তো আরও একটা টিউশনি করলে পারো। দুইটা টিউশনি করলে আমার পড়াশোনায় ক্ষতি হবে। কেন, এই ঢাকা শহরে অনেক ছেলে পেলে শুনেছি 3-4টা টিউশনি করে। তারা নিজেদের খরচ চালায়, মেসের খরচ দেয়, ভাই বোনকে টাকা পাঠায়, গ্রামের বাড়িতেও নাকি টাকা পাঠায়। মেজাজ গরম হবে না? আমাদের বলে আঙ্কেল ভাবি কেমন আছে? তুমি আসলে একটা পাগল, ওরা বাচ্চা দুষ্টামি করছে তোমার সাথে, সিরিয়াসলি নেওয়ার কিছু আছে? বাচ্চা ছেলেরা এরা হলো বাচ্চার বাবা। আমরা গতকালকে এঙ্গেজ হয়েছি, মানে ও আমাকে প্রপোজ করেছে আর কি, আমরা খুব সুন বিয়ে করবো, তাই না? কেন নেই মনে অনেক কষ্ট, প্লিজ বন্ধু তুমি যদি চলে যাও আমার খারাপ লাগবে। আর মেয়েরা হচ্ছে কবুতরের মতো, আর ছেলেরা হচ্ছে ডাল। একের পর এক একটা কবুতর এসে বসবে, কিছুক্ষণ থাকবে, উড়ে চলে যাবে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6, হাউস নাম্বার 9-6। জব্বার, মন খারাপ করিস না। আমি বুঝতে পারছি তুই আর পাপ্পু রিমঝিমরে দেখলে একটু আউলায় যাস, কিন্তু ভাই তুই আমার একটা কথা বুঝা, তুই কি মারিয়ারে নিয়ে সিরিয়াস রে ভাই? টাকা তোর একটা কথা বলি, আমি ওর ব্যাপারে সিরিয়াস না হলে না, আমি বাপের পকেট থেকে টাকা, তা আমার যে কিপটা বাপ, ওই বাপের পকেট থেকে আমি টাকা মেরে ওকে খাওয়াইতাম না। ওর জন্য আমি কত কিছু করছি। সিরিয়াস না থাকলে একটা মানুষ এত কিছু করে? অবভিয়াসলি আমি সিরিয়াস। কিন্তু তোমার আচরণে তো ভাই এটা মনে হয় না যে তুমি সিরিয়াস। তুমি তো ওর সামনে গেলে ইনসিকিউর হয়ে যাও, তুমি ওর লাগে হার্শ ব্যবহার করো। এটা খেয়াল করছো কোনো সময়? খেয়াল নাই তো তোমার এটা। হার্শ ব্যবহার তো আমি করতে চাই না, ওর অ্যাক্টিভিটিসের কারণে মানে আমার হয়ে যায় এটা। কিন্তু জব্বার, তুই তো একটা লাভার বয় রে বাবা, তোর একটু রোমান্টিক হইতে হবে। দেখি একটু রোমান্টিক হ, রোমান্টিক হ। রোমান্টিক তোর সামনে হবে আমি? আমার সামনেই তো হবে। 32টা টাকা খাইছি জীবনে, আমি কি রোম্যান্স বুঝি না নাকি? কি মনে হয় তোর? 32টা ছ্যাঁকা খাইছিস তুই। যাই হোক, প্রেম তো বুঝি, তুমি তো প্রেম টেম বুঝো না। এখন আমাকে একটা রোমান্টিক লুক দে। আরে তোকে আমি কিসের জন্য রোমান্টিক লুক দিতে যাবো আজব? কিন্তু তুই এরকম মেজাজ খারাপ করে কেন থাকোস? তুই কি মানে কি রোবকপ? এখন মেজাজটাকে খারাপ করতেছে আমার, তুই তো খারাপ করতেছিস তাই না? তুই এখন ভুলে যা যে আমি জব্বার তোর সামনে আছি, আমি এনাম তোর সামনে আছি। তুই হচ্ছে এখন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর। তুই একটু দেখ আমার দিকে তাকা। ভাই ওইভাবে তো তাহলে আমি কলা গাছের সাথে রিলেশন করলেও পারতাম। রোমান্টিক হওয়ার জন্য আমার খালাতো ভাইরা কি ভাবা লাগবে? শোন, নায়করা কি করে, যে কারোর সাথে রোম্যান্স করতে পারে, কিন্তু তুই যদি ধর মারিয়ারে পটাইতে তুই চাস। যে 32টা ছ্যাঁকা খাইছিস কি মানে ডাব গাছ, নারকেল গাছ, এইগুলোর কাছে ছ্যাঁকা খাইছিস মানে যে কারোর সঙ্গে রোমান্স করতে পারে? বুঝলাম না, তোরে সাহায্য করতে গেলেই তুই আমার লগে উল্টা গ্যাঞ্জাম করে ফেলো। তোর কথায় কোনো যুক্তি খুঁজে পাই না। শুন, এখন তুই আমার সাথে যদি প্র্যাকটিস না করিস তাহলে তুই কেমনে পারবি পরে যে ওর সাথে রোম্যান্সটা করতে? তুই আমারে বুঝা। আচ্ছা এই তুই আসার পর থেকে মানে তুই নিজেরে কি ভাবতেছিস একটু বলতো? আমার না সবকিছু স্মুথ চলতেছিল, আমি বাপের পকেট থেকে টাকা মারতে পারতেছি, এখন তুই আসার পরে সব উল্টাপাল্টা শুরু হয়েছে। সাহায্যই তো করতে চাইতেছি রে ভাই। আরে কি সাহায্য করলে আমি বুঝলাম না তো। আচ্ছা জব্বার, এদিকে এদিকে তাকা, এদিকে তাকা। মারিয়া, শুন শুন শুন, সেট হয়ে দাঁড়া। এটাই তোর মামা, এটাই তোর সুযোগ। রোমান্টিক হ, রোমান্টিক হ। টার্মিনেটর না, রোবোকাপ না, স্টিল হয়ে দাঁড়া আসুস কেন? রোমান্টিক একটু, বুঝছিস? একটু রোমান্টিক করবি। তারা কি করবি বলতো আমাকে, বল কি করবি? যা করার আমি ওখানে যোগ্য, তোকে বলবো কিছু? একটু একটু প্র্যাকটিস করে যা আমার সাথে। কি ধরনের ডায়লগ বলবি একটু বল আমাকে। ওনা এতক্ষণে ছাদের থেকে নেমেই যাবে। তুই এখন কিন্তু শুন শুন শুন, বুঝ, ইনসিকিউর হইস না। হার্শ ব্যবহার কি করবি না, খারাপ ব্যবহার
করবি না, তুই যাবি ওর সাথে, যা কি বলবি, সুন্দর সুন্দর কথা বলবি এবং রিমঝিমের কাহিনীটার জন্য সুন্দর করে সরি বলবি, পারবি না? এটা তোকে বলতে হবে কি? যা 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 বেস্ট অফ লাক। পারে নাকি আল্লাহ জানে, বলো তো শালাই। আল্লাহ আল্লাহ, এই টার্মিনেটরের মনে একটু শাহরুখ খানের আত্মা দিয়া দাও আল্লাহ। আল্লাহ, 2 রাকাত নামাজ পড়বো। কি সমস্যা কি তোমার? এরকম আসছো কেন? বুকে হাত দিয়ে রাখছো কেন? বুকের ভিতরে অনেক প্রেম তোমার? তো প্রেম কোত্থেকে আসে তোমার? হ্যাঁ, আগে তো এরকম ছিল না, এত তো রোমান্টিক ফেস ছিল না। আগে তো ছিল একদম বোকার মতো বোকাশোকা একটা সহজ সরল ফেস। এখন ফেস এরকম হয়েছে কি করে? এত রোমান্স এখন কোত্থেকে আসতেছে? নতুন নায়িকার কাছ থেকে? কথা বলো না কেন? এখন চুপ করে আছো কিসের জন্য? সেদিন তো দেখলাম একদম মুখ দিয়ে কথার ফুল ঝুরি বায়া বায়া পড়তেছে তোমার। আজকে কোনো কথা বলতে পারতেছো না তুমি। আচ্ছা শুনুন, How dare you to touch me? আচ্ছা শুনো না। I say don't touch me. আচ্ছা তুমি শোনো না, আমি কতক্ষণ ধরে তোমার সঙ্গে রোমান্টিক হওয়ার ট্রাই করছি, তুমি একটু কোঅপারেটও করতেছো না। ওয়াই? কোঅপারেশন? তোমাকে আমি করব? তুমি কোঅপারেশন ওই নায়িকার সাথে যে করো, হ্যাঁ ওই মডেলের মেডেল গলায় ঝুলায় ঘুরো তুমি। আসছে রোমান্টিক হইতে আসছে সে। এই তুমি তো জীবনে আই লাভ ইউ বলতে পারো না। তুমি আর 3 বার তো ক্লাস আই লাভ ইউ বলতে যাও, তুমি এখন আসছো আমাকে আই লাভ ইউ বলতে। হ্যাঁ আচ্ছা আই লাভ ইউ টু। কিসের আই লাভ ইউ টু? আমি তোকে আই লাভ ইউ বলছি। আই লাভ ইউ টু। আরে কিসের আই লাভ ইউ? আই লাভ ইউ টু বলতেছি তো। আগে শিখো কিভাবে একটা মেয়েকে আই লাভ ইউ বলতে হয়, তারপর আই লাভ ইউ বলতে আসবা। আই লাভ ইউ টু। ধরো আই লাভ ইউ টু আসছে। কালকে আমার সাথে শপিং এ যাবা। I love you. I love you too. 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 ভাই কে আপনি ভাই? ভাই কথা বলতেছি, হ্যাঁ ফোনে কথা বলছি, ভদ্রতা। কি সব কথা বলতেছি ফোনে, 1 মিনিট। মানে বলেন আমাকে কে আপনি? জি না না, আপনাকে না, আপনাকে না, সরি। জি আপনি আমাকে জানাবেন, প্লিজ আপনি জানাবেন আমাকে। থ্যাংক ইউ। কি সমস্যা? কে আপনি ভাই? আগে তো দেখিনি এইদিকে ভাই আপনাকে। আমি কে সেটা বলার আগে বলেন আপনি কে? রাগ করতেছেন? রাগ করবো না। একটা মানুষ ফোনে কথা বলতেছে, তার গায়ে এসে হাত দিতেছেন, তার সাথে কথা বলার ট্রাই করতেছেন, আপনার মিনিমাম ম্যানার্স নাই? মানে ভাই কে আপনি একটু বলেন।
আমি কে সেটা বলার আগে বলেন আপনি। আমি এটা বলবো না, আগে তো আমি প্রশ্নটা করলাম না ভাই। তাই বে, আপনি কি আগে জিজ্ঞেস করছেন এর জন্য আমাকে আগে বলতে হবে? এমসিকিউ খেলতেছি আমরা। মানে ভাই আপনি তো চেতে যাইতেছেন ভাই, আমিই বলি। আমি তো ভাই আমাকে চিনে, অত্র এলাকার মানুষজন চিনে আমাকে, ধরেন সব মানুষজনই আমাকে চিনে ভাই। আর আমি ভাই ওই যে এই আমি তো এই বিল্ডিং এ থাকি, ওই যে জব্বার আমার খালাতো ভাই। জব্বার চিনেন নাই? জোদের বাসায় আসছে। হ্যাঁ, আমি জব্বারকে খুব ভালো করেছি। আপনি জব্বারের খালাতো ভাই, জি ভাই। আপনি এই এলাকায় আসছেন, অর্ধেক মানুষ আপনাকে চিনে ফেলছে। কেন মলম বিক্রি করেন আপনি? না 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 ভাই, মানে একটু আবেগ মহব্বত করি, ভালোবাসা করি, এটা হচ্ছে কাহিনী। আপনি কে ভাই এখনো বললেন না ভাই আমাকে? এটা মহল্লার মানুষের কাছ থেকে শুনে নেন, মহল্লা লাগবে না। আপনি আপনার কাজিন আছে না জব্বারকে জিজ্ঞেস করেন। আমি রায়হান, জব্বারদের সামনে ফ্ল্যাটে। ভাই আপনি রায়হান ভাই? ভাই আসলে আমি আপনাকে চিনছিলাম ভাই, আমি একটু মজা করার অভ্যাস আছে আমার ভাই, একটু শালা লাগি আপনার? একটু মজা করি আমি, একটু মানে একটু মজার মানুষ। মানে আপনার এত কথা শুনছি ভাই, মানে আপনি বিশাল এক মানুষ ভাই, মানে অদ্ভুত ভাই। একটু তাকান, উপরের দিকে তাকায় থাকেন ভাই, একটু উপরের দিকে ভাই। আপনার অনেক বড় ফ্যান ভাই আমি ভাই, একটু হাত দেন ভাই, ভয় পায় না আমাকে ভাই। কেন হাত কেন দেন ভাই? আরে ভাই আপনার তো প্রবলেম আছে। না না না, প্রবলেম নাই ভাই, আমি একটু আবেগ মহব্বত করি মানুষজনের সাথে ভাই, দূরে সরাই দিন। না না, এত আবেগ মহব্বত আমার লাগবে না ভাই, এত আবেগ মহব্বত চাই না। আরেকটু গায়ে হাত দিবা না, গায়ে হাত দিবা না, আমার অ্যালার্জি আছে। আচ্ছা আচ্ছা, আমি দূরে আসি ভাই। আপনি কোনে যাচ্ছেন আপনি? ভাই আমি ব্যস্ত, আমি টিউশনতে যাবো। কোন শোন ভাই? টিউশন স্টুডেন্ট পড়াই আমি। মাস্টারি? জি। ভাই আপনি এত মহৎ মানুষ, এর উপরে আবার আপনি মাস্টার ভাই, মানে আরে কি সব আপনার, দেখেন ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ভাই। আপনি হাতাহাতি করবেন না। আবেগ মহব্বত ভাই, আপনি মন খারাপ করেন না ভাই। আচ্ছা আপনি একটু আমার সাথে গল্প করেন, আমাদের প্রথম দেখা হইলো, একটু গল্প করি আমরা ভাই। ভাই আমি বলছি না আমি ব্যস্ত, আমি তোমার সাথে গল্প করতে পারবো না। মিথ্যা কথা বলতেছেন ভাই আপনি। তোমার মিথ্যা বলতে হবে না। ভাই মানে না, না। ঠিক আছে আমি চলে যাই, আপনি মাস্টারি করেন তাহলে ভাই। তাহলে ভাই আল্লাহ হাফেজ। চলো। না না না, একটু হাতটা মিলান ভাই, লাস্টবারের মতো। আমি কিচ্ছু করবো না এবার। আল্লাহ হাফেজ। আমার নাম কি বলেন তো ভাই? ভুলে গেছেন? ওই জোর কাজে। এনাম ভাই, আমার নাম এনাম। যাই, আল্লাহ হাফেজ। Congratulations. Sabi, perfect. Hey, buddy. Congratulations, Ravi. Hey, শালা বাসা টাকা আছে কেন? আস টাকা এই খারাপ হয়ে টাকা না। আরে মন খারাপ করতেছে কেন? বিয়া করতে। বাপু একটু সামনে আসো। হ্যাঁ বাপু আসো। মিষ্টি আপনি মিষ্টি খাবেন, ড্যামেজ করবেন। এই বুঝতে পারছি আর তুমি কেন পারছো না? তোমার পারছো না লাগবে, আমি দেখেছি। সাদা বাবু আমার জীবনে কত বিয়ে করছি। আচ্ছা এই সবাই মিলে খাওয়া। আরে মজা কর, খাওয়া। পাইছান করতে বলা পাইছে। উস্তাদ, আপনি এই অসময়ে ছাদে, আপনি তো এই সময় ছাদে থাকেন না। আপনার কি মন টন খারাপ নাকি? আমার কোনো মন খারাপ না। তাহলে কি হয়েছে আপনার? আপনি এইরকম একদম চুপচাপ, কোনো কথা নাই বার্তা নাই, নিবিড় পরিবেশের মতো একটা থাম দিয়ে বসে রয়েছেন কেন? হয়
আমার কোনো মন খারাপ না। মানে এটা যদি আপনি জোর করিয়ে মাথায় দিয়ে ঠেলেন তাহলে তো কাজ হইবে না। আপনার তো আমি দেখি চলি সবসময় আপনার সাথে থাকি, আপনার মন খারাপ হইলে এটা আমি পাপ্পু বুঝবো না? এটা কোনো কথা? আপনার মন 100 খারাপ, কি হয়েছে বলেন? বাপু আমার কিছু হয়নি, আমার মন খারাপ না, আমার মনটা ভালো আছে। সত্যি করিয়ে বলেন কি হয়েছে? ভাবি কি বাসায় দিয়ে নামাই দিচ্ছে? তাইলে বলেন কি হয়েছে, আমাকে খুলে বলেন। সমাধান আছে পাপ্পুর কাছে সবকিছু। তোর কোনো ভাবি আমারে নামায় দেয় নাই, কারোর জন্য আমার মন খারাপ নেই, আমার মনটা ভালো আছে পাপ্পু, আমার মনটা ভালো আছে। উস্তাদ আপনার মন তো ভালো আছে না খারাপ আছে এইটুকু আমি বুঝি না। মন তো আমারও অনেক খারাপ। দেখ সেটা সমস্যা না। ঘটনা হইতেছে যে আপনি এই সন্ধ্যার সময় আপনার যদি মন নাই খারাপ হয়ে থাকে, আপনার তো ছাদে থাকার কথা না। আর তার চেয়েও বড় কথা হইতেছে আমি পাপ্পু, আমি আপনার লাগে এতক্ষণ ধরিয়ে ফাইজলি আমি চ্যাংরামি অনেক বান্দ্রামি করতে আছি হিসাবে আপনার এতক্ষণে আমার দৌড়িয়ে ছাদ দিয়ে নামাই দেওয়ার কথা, সেটা আপনি এখনো করেন নাই। কেন করেন নাই ওস্তাদ? কারণ আপনার মনটা অনেক খারাপ। কি হয়েছে বলেন, আমাকে খুললি বলেন। কেন মন খারাপ কেন হয়? পাপ্পু মন আমার খারাপ না, তবে মন খারাপের মতন ঘটনা অনেক সময় ঘটে। আচ্ছা আমার একটা কথা বলতো, এই রিমঝিমকে আজকে বিয়ে করে ফেলেছে। তার মানে রিমঝিমের জন্য আপনার মনটাও খারাপ? ওস্তাদ রিমঝিমের জন্য তো আমার মনটাও খারাপ, কি বলবো। আমরা তাইলে একই পথের পথি। আরে বাপু, রিমঝিম বিয়ে করে সংসারী হয়েছে, খারাপ হয়নি, আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু একটা ব্যাপার, রিমঝিম যে নায়িকা হতে পারলো না, এই জন্য মনটা একটু খারাপ হলো। প্রতিভাটা দাঁড়ালো না, সংসারী হয়ে গেল, এই জন্য মনটা আমার কেমন যেন হয়ে যাচ্ছে। সুন্দর মাইয়ের গুয়া আরে বাপু, চল্লি করে বাসায়। বাপু একটা কাজ কর, এই যে বিরহের সময়, এই যে অশান্তির সময়, তুই একটা গান ধরতো, তোর বিরহের গান শুনে আমি একটু কষ্ট নিবারণ করি, কষ্টটা দূর করি। উস্তাদ পাপ্পুরে বিরহের সময় গান গাইতে বলছেন উস্তাদ? ওরে বাপু, এমন গান ধর। ওস্তাদ গগন কিন্তু কান্দে দেবে ওস্তাদ, গান গাই এখন ওস্তাদ। ও ধর, আকাশ ধর। দিয়ে বৃষ্টি নামাই গেলাম ওস্তাদ। দে দে গান দে, সেই রকম গান দে। ও ও, ও আমার আর উড়াল পঙ্খী রে, ও উড়াল পঙ্খী রে, না ওস্তাদ রিমঝিম চলে গেছে। ওরে রিমঝিম, ও আমার ওরে রিমঝিম রে, যা যা তুই উড়াল দিয়া যা। হেই, হো! আমি থাকি মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, আমি থাকি মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমার হইল মেঘের উপরে বাসা। ও আমার পানি করে উড়াল পঙ্খী রে, কাজে ভাই যা যা তুই উড়াল দিয়া সব কোথায় গেছে রে? কাজ কাজ দিয়া যা। চোখে পানি নাই রেখে বাপু, কাজ। ওস্তাদ আর একটু সময় গাইলে ওস্তাদ এখানে মরেই যাবো। কিন্তু তোর পানি পড়তেছে না রে বাপু, তোর পানি দরকার রে। পানি যত এখানে ওস্তাদ, হৃদয় রক্তক্ষরণ। ভিতরে নাকি ভিতরে? হৃদয় হৃদয় ভিতরে। গান গা, গান গা, আরেকবার গান গা বাপু। ওরে ও ও রে
ওস্তাদ, জীবনে এরকম অনেক ভালোবাসা আসবে চলে যাবে, অনেক মানুষ আসবে তারা চলে যাবে ওস্তাদ, কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকলে কি চলবে বলো? রিমঝিম, ওঠো ওঠো ওস্তাদ, ওঠো। রিমঝিমের জন্য তোর কোনো দুঃখ নাই রে, সব দুঃখ আমার। সর আরেকবার ওস্তাদ। ধর, আরেকবার ধর। সুয়াসান পাখি আমার, জয় গো। সুহাসান পাখি। নে তুই বেছে তুই খা, আমার খাওয়া শেষ কিন্তু। কেন ও কাটা বেছে দিবে তো তোমাকে? ভাই চলে গেছে সেজন্য বোনও চলে গেল, মানে আমি এদের দুইজনের কাছেই শত্রু, একজনের আপন মা আর আরেকজনের সৎ মা। এখন থেকে আমি আর এনাম ভাই 100-100 আড্ডা দেবো। কি এনাম ভাই, ভুল বলছি? না বন্ধু, তুমি তোমার রাস্তা দেখতে পারো। আমার বইই গেছে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। কি বলিস তুই? না বুঝতে পারছি না, তোমার যা খুশি করা বুঝতে পারছি, তোমাদের আসলে বলে কোনো লাভ। দেখছো মেয়েটা 3 দিন কেমন হয়ে যেতেছে, হ্যাঁ? কিছু বললেই খালি ঝ্যান ঝ্যান করে রাগ করে।